মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের 12টা বাজিয়ে এবার ছয় জন তৃণমূল কংগ্রেস নেতাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের জামিন খারিজ করে রাজ্য পুলিশকে তীব্র ভৎসনার সঙ্গে ওই 6 জনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বীরভূমের একটি ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য সরকারকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। মামলার শুনানিতে বিচারপতিরা মন্তব্য করেন, যেভাবে ভোট পরবর্তী হিংসায় বিরোধীরা আক্রান্ত হয়েছে তাতে গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা হয়েছে, আর এর ফলেই রাজ্য পুলিশও সরাসরি দায়বদ্ধ। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের এক পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে টেনে বার করে দুষ্কৃতীরা। এরপর তাকে বিবস্ত্র করে যৌন হেনস্থা করে তারা। গায়ে কেরোসিন ঢেলে কোনো ক্রমে প্রাণে বাঁচেন ওই গৃহবধূ। অভিযোগ, এই ঘটনায় এফআইআর গ্রহণ করেছিল না পুলিশ, এমনকি পরিবারটিকে এলাকা ছাড়া চলে যেতে পরামর্শ দিয়েছিল পুলিশ অফিসাররা। সেই ঘটনায় 2021 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। গ্রেপ্তার করে 6 তৃণমূল দুষ্কৃতীকে। 2023 সালে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান তারা। সেই জামিন আজ খারিজ করে দিল রাজ্য সরকার। যে চ্যালেঞ্জ করেছিল সিবিআইকে, সেই চ্যালেঞ্জও ধোপে টিকল না। সরাসরি সেই 6 জনের জামিন খারিজ করে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা করে ওই 6 জনকে ফের হেফাজতে নেওয়ার নির্দেশ দিল। এটা অত্যন্ত উদ্বেগের এবং লজ্জাজনক ঘটনা রাজ্যবাসীর কাছে।